আমি তোমাদের কাণ্ড কারখানা না কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো আমি স্কুলে যাওয়ার পর নাকি মেয়েটাকে তুমি চোখেই দেখোনি, এটা কি করে? বলি এই কারণে, বুঝলে, এই কারণে আমি দুপুরবেলা টিফিন পিরিয়ডে বাড়িতে এসেছিলাম এটা দেখতে যে তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে কিনা। শুনতে পাচ্ছ আমার কথা? কারণ আমি জানি তিথি বাড়িতে নেই, মেঘলার উপর আমার একেবারে ভরসা নেই। ও নিজেই ঠিক মতো করে বেড়ে খেতে পারে না, তোমাকে কি খেতে দেবে? তার বিয়ের কথা তুমি ভাবছো, তার জন্য বিয়ের কথা তুমি ভাবছো। ও কোনো কাজ জানে না। বলি তিথি রেগে গিয়ে যে দুটো কথা ওকে বলে, কথাটা কিন্তু সত্যি বলে। সারাটা জীবন কি করেছে ও? হ্যাঁ, কি শিখেছে? গান ছাড়া আর কি শিখেছে আমাকে বলতে পারো? তা এমন গান শিখেছে যেটা অর্ধেক লোক পছন্দ করে না, বুঝতেও পারে না। তোমার আধ ঘন্টা টিফিন টাইম না হয়ে এসেছে, এর পরের পিরিয়ডটাও অফ। আমি বড়দিকে বলেছি আমি একটু পরে আসবো। তুমি তার আগে একটা কথা আমাকে বলো তো, আমি স্কুলে যাওয়ার পর তুমি যে সেই খাতা দেখা নিয়ে বসেছো, তোমার লেখাপড়া নিয়ে বসেছো, তারপর কোনো দিকে তোমার কোনো খেয়াল আছে? বাড়িটা হাট করে খোলা। আশ্চর্য, বাড়িটা হাট করে খোলা পড়ে রয়েছে। চোর ঢুকে যদি সব চুরি করে নিয়ে চলে যেত, তুমি তো জানতেই পারতে না চোর কখন ঢুকেছে, কখন চুরি করে চলে গেছে। আমি তো বাড়িতে ঢুকে দেখলাম দরজাটা জাস্ট খালি টানা, ব্যাস। আশ্চর্য, কি আশ্চর্য! আমি তো জানতামই না মেঘলা বাড়িতে নেই। আর নেই মানে কি, গুরুজির বাড়িতে গেছেন। আর আমাকে পড়তে দেখেও না বলে চলে গেছে, এই তো। গুরুজি? গুরুজি আজ ডেকে পাঠাবেন কেন? আজ তো গুরুজির বর্ধমান যাওয়ার দিন। উনি তো তাড়াতাড়ি ফিরবেনও না, ফলে খাবেনও না। আজ এই কারণে তো গুরুজি কাউকেই সময় দিতে পারেন না, উনি বর্ধমান যান বলে। বটে না, এরকম হতে পারে যে গুরুজির বর্ধমান যাওয়া ক্যান্সেল করে বাড়ি ফিরে এসছেন, প্রিয় শিষ্যটিকে ডেকে পাঠিয়েছেন। এই তো। হেসো না তো, তোমার হাসি দেখলে বা শুনলে আমার গা পিত্তে জ্বলে যায়। এত বড় একটা মেয়ে কোনো কাজ জানে না, কিচ্ছু কাজ পারে না। পই পই করে বলে গেলাম যে দুপুরবেলা আমরা কেউ বাড়িতে থাকবো না, তুমি নিজে খেয়ে নিও আর তোমার বাবিকে খেতে দিয়ে দিও। ঠিক ঠিক আমার মনে সন্দেহ হয়েছিল, তাই তো এই বাড়িতে এলাম। এসে দেখছি যা ভেবেছি তাই। এইটাই যদি তিথি হতো তাহলে এমনটা হতো না। তিথি মুখে হয়তো বেশি কথা বলে, একটু মুখ খরা, কিন্তু মেঘলার মতো তো দায়িত্ব জ্ঞানহীন না। তুমি আজকে না অকারণে বড্ড বাজে কথা বলছো। আমাকে খেতে দেওয়ার থাকলে দাও, আর তারপর ও বাড়ি ফিরলে ওকে বলো। মেঘলাকে বলেছি না, অমনি তোমার গায়ে ফোসকা পড়ে গেছে। মেঘলাকে তো কিছু বলা যাবে না। তোমার আশকারাতে মেয়েটারা যে অবস্থা হয়েছে, শুধুমাত্র তুমি আশকারা দিয়ে দিয়ে মেয়েটার দায় দায়িত্ব শূন্য হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে মেয়েটা। আমাকে কোনোদিন কোনো কাজ মেয়েটাকে শেখাতে দিয়েছো? দাওনি। আমিও দেখব বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কি করে সবার মন জয় করে, কি করে মানিয়ে নেয়। যতই বড় লোক শ্বশুরবাড়ি হোক না কেন, বাড়ির বউয়ের বেলা সব শ্বশুরবাড়ি চায় যে তাদের বউ কাজকর্ম জানবে, কিছু অন্তত কাজকর্ম হাতে হাতে করবে। তো তোমার মেয়ে তো কিছুই জানে না, কোনো কাজই সে পারে না। এবার কি তুমি আমাকে খেতে দেবে? চলে এসো খেতে, খেতে দিতেই তো এসছি। তুমি এত চিন্তা করছো কেন? এই সংসার করাটা মেয়েদের একটা সহজাত ব্যাপার, এমনি শিখে যায়। তুমি শুধু মেয়েটার দিকে তাকিয়ে দেখো, মালিন্য নেই। মেয়েটার মনে কোনো মালিন্য নেই, এইটা ভুলো না। প্লিজ চুপ করো। নাও খেতে দিয়েছি, খেয়ে নাও, দিয়ে আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে। এদিকে তিথিটাও খেয়ে বেরোলো না, সে যে এখন অব্দি কোথায় আছে কে জানে। চিন্তা করার কোনো কারণ নেই। তোমার কি ধারণা ওই ভর্তির ব্যাপারেই শুধু এতটা সময় লাগছে? গোটা শ্রীপুর চষে বেড়াচ্ছে, কখন ফেরে দেখো না। দেখো, এটাই কিন্তু এই বয়সে স্বাভাবিক। এটাই স্বাভাবিক, এই বয়সের মেয়েরা এটাই করে থাকে।
আরে আমি কখন বলেছি না, আমি অন্য কিছু বলেছি। না না, তাই তো বলতে চাইছিলে না? সবাই তো তোমার ছোট মেয়ের মতো না, না ঘরের কোণে ঢুকে থাকবে। এই বয়সে মানুষজন এটাই করে। দেখো দেখো, তিথি একটা নর্মাল মেয়ে। ওর বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, হই হুল্লোড় করে, এটাই তো স্বাভাবিক। আমি তো খুব ভয় পেয়েছিলাম যে যে কি হবে। যেভাবে ওর বন্ধু বান্ধবদের সামনে সেদিন ঘটনাটা ঘটলো, আমি তো ভাবলাম যে ওর বন্ধু বান্ধবদের সঙ্গেও ঠিক মতো ভাবে আবার নতুন করে মেলামেশা করতে পারবে কিনা। থ্যাংক গড খুব তাড়াতাড়ি ব্যাপারটা থেকে সামলে নিয়েছে, সামলে উঠেছে। আমি এটা ভাবিনি যে এত তাড়াতাড়ি ও সবকিছু থেকে সামলে উঠবে। বলছো? দেখো, মনে তো একটা কষ্ট অপমান আছে, সেটা তো এত তাড়াতাড়ি যাওয়ার নয়। আমি নিজেকে তিতির জায়গায় দাঁড় করিয়ে দেখেছি, সত্যি কি অপমানের। তার উপরও জানতে পেরে গেছে যে মেঘলা আমাদের কেউ নয়। আস্তে আস্তে কেন বলছো? বলে আস্তে কথা বলতে কেন বলছো? বাড়িতে কে আছে যে আস্তে কথা বলছো? কেউ থাকুক না থাকুক, আমি চাই না বাড়ির ভেতরে এই ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা করা হোক। ওকে? খুব বিধিয়ে বিধিয়ে কথা বলছো আমাকে। আমাকে একটা কথা বলো তো, মেঘলার জীবনের এত বড় একটা কথা না জানিয়ে মেঘলাকে বিয়ে দিয়ে দেবে? তারপর পরে যদি জানাজানি হয় তখন কি করবে? জানাজানি হবে কেন? আর যদি হয়ও, সেটা আমাদের তিনজনের মধ্যে কথা হয়েছে, এই তিনজনের মধ্যে থেকে কেউ একজন বলবে। জানাজানি হবে কেন? আর যদি হয়ও, সেটা আমাদের তিনজনের মধ্যে কথা হয়েছে, এই তিনজনের মধ্যে থেকে কেউ একজন বলবে। শোনো, আমি তিথিকে অলরেডি জানিয়ে দিয়েছি, অ্যালার্ট করে দিয়েছি, তিথি যেন কাউকে না বলে। আমি তোমার একটা কথা বলছি, ওই তিথি মেঘলার জীবনটাকে অতিষ্ঠ করে দেবে, শেষ করে দেবে। তিথির এই জানাটা ভালো হয়নি। আমার মতে ছেলের বাড়িতে সব সত্যি কথাটা জানিয়ে দেওয়া উচিত। আমরা মিথ্যে তো কিছু বলিনি। মেঘলা যে আমাদের মেয়ে, তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমার মানে আমাদের মেয়ে না, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মহুয়া, না মানে কথাটা তো সত্যি, আমি জাস্ট এটাই। দেখো, আমি যখন বুঝবো তখন আমি অনুরাগকে বলবো, সেটা আমি ঠিক করবো। আর অনুরাগ একটা সেন্সিবল ছেলে, ও ব্যাপারটা বুঝবে। মেঘলার জীবন নিয়ে কোনোদিন কারোর সঙ্গে কোনো কথা বলিনি, আজকে একটা অন্যরকম পরিস্থিতি এসেছে বলে জনে জনে বলে বেড়াতে হবে কেন? আর যদি মেঘলা কোনোদিন আমাকে প্রশ্ন করে, তোমাকে প্রশ্ন করে যে আমাকে কেন জানানো হয়নি, কি উত্তর দেবে মেয়েটাকে? আসলে আমি ভয় পাচ্ছি, যদি এসব কথা জানাজানির পরে কোনো অশান্তি টশান্তি হয়। কারোর জন্মের উপর নির্ভর করে তার গোটা জীবনের পরিচয়টা বহন করে না। আমরা একটা শিশুকে অদ্ভুতভাবে কুড়িয়ে পেয়েছিলাম, কি কারা সেটা ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল আমরা জানি না, জানতে চাইও নি, আমাদের কোনো প্রয়োজন নেই। দেখো, আমরা আমাদের নিজেদের পরিচয়, নিজেদের রুচি অনুযায়ী ওকে মানুষ করেছি, শিক্ষিত করেছি। এইটাই ওর সবচেয়ে বড় পরিচয়। আজকে মেঘলার জন্ম পরিচয়টা কোনো কাজে লাগে? কোনো কাজে লাগবে? ভালো হলেই ভালো, আমার কি। তবে এটুকু যেন কেউ কালকে না বলতে পারে যে মেয়েটা সবকিছু লুকিয়ে আমরা তাদের গছিয়ে দিয়েছি।
ফর ইউর কাইন্ড ইনফরমেশন মহুয়া, আমরা বিয়েটা ভেঙে দিয়েছিলাম। ওই অনুরাগের ইনসিস্টেন্সে আমি রাজি হয়েছি। এবার যদি তারা অন্য কোনো কথা বলে তাহলে ওদের মনে করিয়ে দেওয়ার দায় আমার। নদী